একটা সময় ছিল যখন আমার প্রচুর রান্না করতে ভালো লাগতো, প্রচুর রান্না করে মানুষকে খাওয়াইতে ভালো লাগতো। এখনও মানুষকে খাওয়াইতে ভাল লাগে, কিন্তু এখন আর ভাই রান্না করার মতো এনার্জি আমার নাই। মানে এখন মন চায় রান্না করা ছাড়া যদি মানুষকে খাওয়াইতে পারতাম তাহলেই ভালো হইতো। আচ্ছা, রান্না করতে কখন ভালো লাগতো সেটা একটু বলি। রান্না করতে ভালো লাগতো তাহির যখন ছোট ছিল, তখন আমার রান্না করতে খুবই ভালো লাগতো। এটা ওটা তৈরি করে সবাইকে খাওয়াইতে আর প্রশংসা নিতে খুবই ভালো লাগতো। মোটামুটি রান্না ভালোই করি, সেজন্য সবাই প্রশংসাও করে। সেই প্রশংসা পাওয়ার লোভে লোভে প্রচুর রান্না করতে ভালো লাগতো। কিন্তু ছোটটা হওয়ার পর এনার্জি আমার এতই শেষ হয়ে গেছে, এখন আর রান্নাই করতে মন চায় না। তাই এখন সবাইকে দাওয়াতও অনেক কম দেই। রান্না করি, দাওয়াত দিলে অবশ্যই অনেক কিছু রান্না করার চেষ্টা করি, কিন্তু দাওয়াত খুবই কম দেওয়া হয় সবাইকে। কারণ ওই একটাই, আলসেমি। এটাকে ঠিক আলসেমি বলা যায় কি না তা আমি বুঝি না। তবে হ্যাঁ ভাই, এখন হচ্ছে নিজে কয়টা রান্না বান্না করে খাওয়াটাই আমার কাছে দায় মনে হয়। তো যাই হোক, আমি এখানে হচ্ছে সবজি করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, চিকেন রোস্ট করেছিলাম। আর আমার সবজির কালারটা দেখে আমি নিজেই প্রেমে পড়ে গিয়েছি। আর সবজিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর লাল শাক রান্না করেছিলাম মাছ দিয়ে, যেহেতু আপুরা রাতেও খাবে, সেজন্য দেখি এটা রাতে খাওয়া যায় না, দুপুরে খাওয়া যায়। আর ভর্তা তো আমার বাসায় কাউকে দাওয়াত দিলে ভর্তা থাকবেই। ২ রকমের ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল আর ছিল হচ্ছে এটা মাছের ভর্তা, শিম দিয়ে মাছের ভর্তা। তো সবাইকে দাওয়াত করেছি, কিন্তু আসার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি এসেছেন আর হচ্ছে আমার ননদরা এসেছেন। আর যে ২ গ্রুপকে দাওয়াত দেওয়া হয়েছে তারা আসে নাই, তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারেনি। আচ্ছা যাই হোক, আমি এখানে পোলাও করে নিয়েছি, কারণ আপুরা অলরেডি চলে আসছে, মানে আপু বাসায় উঠে আসছে। আর ভাইয়া আর ইনাম হচ্ছে মসজিদে নামাজ পড়তেছিল। তা আমাদের বাসায় সবাই অলরেডি নামাজে চলে গেছে, আমারও এদিক দিয়ে সব খাবার দাবার রেডি। মেহমানকে খুশি করতে আমার কাছে মনে হয় ২-৩ পদ ভর্তা করলেই যথেষ্ট। আবার অবশ্য কিছু কিছু মেহমান আছে কলিজা কাইটা খাওয়াই দিলেও বলবে লবণ কম হয়েছে, সেটার কথা বাদ দিলাম ভাই। আমার মেহমান যারা আসে, আমার দাওয়াত খাইতে আসে, তাদের হচ্ছে আমার হাতের ভর্তাই অনেক বেশি পছন্দের। তো সবাই হচ্ছে নামাজ পড়ে অলরেডি চলে আসছে, আমি এখানে হচ্ছে সবার জন্য খাবার দাবার বেড়ে দিচ্ছি। আর এটা ছিল হচ্ছে ভেজিটেবল করার সময় ভিডিও করতে পেরেছি, তাই ভেজিটেবল এর ভিডিওটা দেখিয়েছি। আর সবার খাওয়ার পরে আমরা হচ্ছে জামাই বউ খাইতে বসছি। আর এখানে আমার জামাই খেতে বসে সেও আমার খাবার প্রশংসা করেছে, বলেছে সব কিছু অনেক ভালো হয়েছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সবজিটা খাচ্ছিলাম। আর আমার খাওয়া দাওয়া শেষ করে আমি সবাইকে হচ্ছে দুপুরের খাবারের পরে রং চা দিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হলো যে বিকালে দুধ চা দিই, এখন হচ্ছে রং চা দিই। তো সবাইকে হচ্ছে এখন রং চা দিয়েছি। তারপরে হচ্ছে বিকালের নাস্তা দিয়েছি, সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি, ওই যে আমি ভুলাক্কার হয়ে গেছি সেজন্য। তো যাই হোক, বিকালের নাস্তার পরে সবাইকে হচ্ছে ফ্রুটস হিসাবে পেঁপে দিয়েছিলাম, তো ওইটাই ক্লিপ নিয়েছি। আর এখানে হচ্ছে রাতে যেহেতু সবাই ভাত খাবে, সবার জন্য হচ্ছে চিংড়ি মাছ করতেছি, চিংড়ি মাছের ভুনা করতেছি আর কি। তো সবাই আবার চিংড়ি মাছের পা দেখা ভয় পায় না, আমার কাছে ইদানিং চিংড়ি মাছের পা খাইতে এত বেশি মজা লাগে, তাই হচ্ছে আমি পা সহই সবসময় রান্না করি, মানে এগুলো চিবায় খাইতে অনেক বেশি মজা লাগে। এই যে চিংড়ি রান্না হয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছি, ডিমটাকে ভেজে নিয়েছি। সাথে ছিল আলুর ভর্তা, ছিল টমেটোর চাটনি ছিল, সেগুলোর আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো আজকের খাওয়া দাওয়া শো স্টপার ছিল হচ্ছে দুধ চা আর হচ্ছে মিষ্টি, রাতের খাবারের পর দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।